গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশে বুকে কেন যে ঘনালো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায়
ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি রেখো না গো এ আধারে, লাগে অসহায়। রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে? যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে? যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধি রে চারিদিকে এত মানুষ, কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ, কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? ও রেখো না গো এ আধারে, লাগে অসহায়। রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে।
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে।
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। সারা মন জুড়ে স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর?
মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া,
ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া। যতবার
আহা প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি আছি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া আধার মনে আলোর খবর আধার মনে আলোর খবর কেউ তো আনে না কেউ তো আনে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের একবারও প্রিয়া ভালোবেসে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবারও প্রিয়া ভালোবেসে দেখো
একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর
হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়,
বাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয় বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না জীবন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু পুরনো পুরনো কুমার শানুর গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও। তো আজকে আমার এরকম ভিডিওটা দেখছো, তো আমার অন্যদিন অন্যরকম ভিডিও হয়, তো সে ভিডিওগুলো আলাদা রকম হয়। যেমন আমার ভিডিওর মেইন টপিক তো তোমরা সবাই জানো, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের
যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল আমি আমার নিজস্ব মোবাইল থেকে আমি রেকর্ডিং করা হয়। তো মোটামুটি তোমার রেকর্ডিং করা হয় যদি আমি চারিদিকে ঘুরে ফিরে রেকর্ডিং করি, তো মোটামুটি 1 মিনিট কোনোটা 2 মিনিট এরকম করে ক্লিপ নেওয়া হয়। তো সেগুলা তারপরে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে পুরনো পুরনো, তাও সেই সব ভিডিওগুলি আমি আপলোড করে থাকি। তো আজকে যেহেতু আমরা একটা অন্য জায়গায় গিয়েছিলাম, তো গিয়েছিলাম বলতে আমরা দুর্গাপুজোর উপলক্ষে গিয়েছিলাম। আর এটা হচ্ছে তোমার সেই মানে বিজয়া দশমীর দিন, মানে সব নাচানাচি খুব আনন্দ, কারণ এই দিনটাও একটা খুব মানে ভালো মতোই দিন, কারণ সেই দিন মানে সব নাচানাচি করবে আর রং খেলবে। তো মানে প্রতিমা বিসর্জনের দিন, তো সেই দিনের এই ভিডিওটা। তো তার আগে আমি বলি যে আমার নতুন বন্ধুদের জন্য যেসব আমি কথাগুলো বলে থাকি, এমনকি আমি ভিডিও শেষে ভিডিওর সম্বন্ধে, শুধু এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয় বা ভিডিওটার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তো এরকম শুধু এটাই নয়, আমি প্রতিটি ভিডিও শেষেই তো সেই রকমই এই ভিডিওটাই আমি সমস্ত কিছুটাই বলবো আর তোমার আর কি জানাবো আর কি। আর তারপরে মেন ব্যাপার হচ্ছে যে তোমার যে আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা একদম পুরো নতুন এই বছরের, মানে আগের বছর তো সেরকমভাবে করা হয়নি। তো আগের বছর ব্লগের মাধ্যমে দিয়েছিলাম, তো তখন অতটা হয়তো মানে বন্ধুদের কাছে পৌঁছায়নি বা বন্ধুরা এতটা ভালোবাসা দেয়নি সেই ব্লগ ভিডিওর মধ্যে। তো এখন যেগুলা দিয়েছি, তো এখন এই মুহূর্তে মোটামুটি সেরকম একটা ভালোবাসা পাইনি। তো জানি না আগে যে ভিডিওগুলো তো এখন অলরেডি আপলোড দিয়ে থাকছে, তো পরবর্তীকালে সেটা মানে উঠে কি না উঠে সেটা জানি না, তবে এইটুকুনি জানি। তো তারপরে বলি, আমার যে সকল নতুন বন্ধু হয়ে আছো বা এখনো দেখছো, বা এরকম ভিডিও কারো যদি পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে ঘন্টি চিহ্নটা আছে, মানে সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি এর ধরনের যদি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, তো তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমরা যখন সময় পাবে তখন নোটিফিকেশানে যাই ক্লিক করে তুমি ভিডিওটা দেখে নিতে পারবে। তো আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এটাই, যে আমার যে সকল নতুন বন্ধুরা আছো, বা কেউ চ্যানেল খুলবো বলে ভাবছো, বা কেউ চ্যানেল খুলে কাজ করছো, বা কেউ মানে বুঝতে পারছো না যে কিভাবে করব, কারো চ্যানেলে টুকটাক প্রবলেম, বা কেউ নতুন চ্যানেল খুলে প্রায় 1 বছর কি 5 মাস 6 মাস 7 মাস কাজ করছো, কিন্তু চ্যানেল ঠিকঠাকভাবে মানে বুঝতে পারছো না, যে ভাবছো যে আমার চ্যানেলটা মানে কোনো সেটিং সব ঠিকঠাক আছে কি না, কারণ আমি বুঝতেও পারছি না, সেরকম কারো সাহায্যও পাচ্ছি না, আর কাউকে জিজ্ঞাসা করবো বা দেখাবো সেরকম কাউকে পাওয়াই যাচ্ছে না। তো টুকটাক খুঁটিনাটি যেসব মানে চ্যানেলের নিয়ে প্রবলেম, বা নতুন চ্যানেল ক্রিয়েট করা, জিমেলের প্রবলেম, তো সমস্ত রকম, তো ওই সকল কিছু জানার থাকলে তো অবশ্যই আমাকে মানে এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারো। কারণ আমি কমেন্ট যদি এই ভিডিওর মধ্যে কমেন্ট করো, তাহলে কি হয়, তো আমি তোমার কমেন্ট বক্সে যে করে তোমার মানে কমেন্টে ওখানে আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো যে কিভাবে আমি তাদের সাথে যোগাযোগ করব না করব। কারণ এরকমভাবেই আমি যে সকল বন্ধুরা আমার সাথে যোগাযোগ করছে, তো এরকমভাবেই যোগাযোগটা তাদের সাথে হচ্ছে। তো টুকটাক যে সকল বন্ধুরা আমাকে মানে আমার সাথে কন্ট্যাক্ট করে যেসব প্রবলেমগুলো বলছে, মোটামুটি তাদের সলভ করা হয়েছে বা তাদেরকে সাহায্য করা হয়েছে। কারণ এইসব সাহায্য করে মোটামুটি আমার খুবই ভালো লাগে, কারণ যেহেতু আমি যখন প্রথম চ্যানেলে কাজ করি, তো তখন হচ্ছে আমার সাহায্য করার মতো বা আমি কারো কাছে যে একটু ডিসিশন নেবো সেরকম কেউ থাকেনি, কারণ আমাদের এই আশেপাশে সেরকম এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার মতো সেরকম কেউ নেই। তো যদি থাকতো তো অবশ্যই জানা যেত, তো জানা গেল। তো তার মধ্যে আমি যে আগে যখন নতুন নতুন কাজ করি, তো তখন আমি কিছু মানে বন্ধুদের কাছে, তো তারা আমাদের এই আশেপাশের নয়, তো তাদের কাছে আমি কমেন্ট করেছিলাম, কারণ কোনো সেরকম রিপ্লাই পাওয়া যায়নি। তো এই জন্যেই আমি ভেবেছি যে আমাদের যে আশেপাশে, তো যারা আশেপাশের আছে তারা অলরেডি আমাদের বাড়িতে চলে এসছে, তাদের সাথে তাদের যেরকম যেসব মানে প্রবলেমগুলো হয়, তো সেগুলো নিয়ে আমি তাদের সামনেই সব কিছু মানে ঠিকঠাক করা হয়। এমনকি নতুন চ্যানেল খুললে
কারো কারো কেউ কেউ এসছে নতুন চ্যানেল খুলেছে বা একটা নতুন জিমেল করে তারপর একটা নতুন চ্যানেল, তো এরকম চ্যানেলের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দ্বিতীয়বার যাতে না কিছু করতে হয়, তো সেরকম সেটিং করে দেওয়া হয়। মানে একদম পুরো মানে চ্যানেল এসইও ভেরিফাই সমস্ত কিছু, ফোন নাম্বার রেজিস্টার সমস্ত কিছু করে দেওয়া হয় একেবারে। তো তারপর ধীরে ধীরে কাজ করতে শুরু করে। তো মোটামুটি যে কোনো জায়গায় তো কাজ তো একটা নিয়মিত করতে হবে, তো সেরকম এটাও একটা কাজের জায়গা যেহেতু, তো সেরকম নিয়মিত কাজ করলে তো ফলাফল তো দিবেই, না দেওয়ার কিছু নেই। তো অবশ্যই ধৈর্য আর সময় এই দুটো জিনিস যদি থাকে তো অবশ্যই সে ফলাফল পাবে। তো এই ছিল ব্যাপার। তো আজকে তোমাদেরকে বলবো আমার এই যে ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছুটাই বলবো। তো চলো সেটাই আমি বলি। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আমরা গেছিলাম মানে যে সেদিন, তো আমি অলরেডি এই ভিডিওটা আমি তোলা হয়নি কারণ আমি থাকিনি সেই টাইম। তো সেই টাইম থাকিনি, আমি একটুকু বাইরে গেছিলাম, তারপরে কিছুক্ষণ পরে আমি চলে এসেছিলাম। তারপর আমিও কিছুক্ষণ রেকর্ডিং করেছিলাম। তো আসার পর এখানে দেখো, আর ভিডিওটা রেকর্ডিং করেছে তোমাদের পূজা দিদিভাই রেকর্ডিং করেছে। আর ওরা সব মানে ঠাকুর বের করে নিয়েছে, তাহলে ঠাকুর বের করে নিয়ে চারিদিকে ওদের গ্রামে গ্রামে ঘুরাচ্ছে আর কি। তো যেহেতু বিসর্জন হবে, তাহলে সেদিকে একটা ওদের দুটি বড় বাঁধ আছে। তো দুটি বড় বাঁধ বলতে মানে একটি বড় পুকুর আছে আর একটি ছোট ছোট পুকুর আছে। তাহলে সেই বড় পুকুরটিতে ভাসানো হবে। আর এটা দিয়ে তোমার এখন যেদিকে যাচ্ছে, তো এদিকে হচ্ছে তোমার সেই গ্রামের শেষ মাথা পর্যন্ত যাচ্ছে ঠাকুরটাকে নিয়ে, তো ট্রাক্টরে করে বেঁধে নিয়েছে। আর অনেক অনেক লোক সব মানে আনন্দ ফুর্তি করছে, এই গ্রামেরই সব লোক। আর হচ্ছে তার সাথে কিছু পুলিশ দিয়ে দিয়েছে। তো পুলিশগুলা মোটামুটি যেটুকু শোনা গেল, মানে মেয়েদের কাছে বা করে শুনলাম, তো পুলিশগুলা মোটামুটি সেরকম সুবিধার নয়, কারণ একটা পুলিশ নাকি নেশা করে এসেছিল। তো এরকম জিনিসের মধ্যে এরকম যারাই রক্ষক হয় তারাই যদি ভক্ষক হয়, তাহলে এই জিনিসটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে না, তো এরকম ব্যাপারটা আর কি। তারপর লাস্টে একটু হালকা মতো ঝামেলাও হয়েছিল। তো অলরেডি সেইটার ভিডিওটা অলরেডি আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখানে সব আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছে চারিদিকে, তো এমনকি সেই শেষ মাথা পর্যন্ত নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর চারিদিকে ঘোরাচ্ছে। আর এমনিতেই মানে ট্রাক্টরে যে প্রতিমাটা ট্রাক্টরের মধ্যে নিয়েছে, আর ওখানে নেওয়ার পর বড় বড় গামলায় ভোগ রেখেছে, কারণ ওই রাস্তা দিয়ে যেতে যেতেই চারিদিকে ভোগ বিলি করছে, এরকমই ব্যাপার। আর আমাদের যেহেতু দুর্গাপূজায় মোটামুটি 5 দিনের মতো ওখানে ওই রকম করে অতটা পর্যন্ত যাওয়ার পর তারপরে ভিডিওটাকে ওখানেই শেষ করেছিলাম। তো তারপর হচ্ছে আমরা দুর্গাপুজো দেখতে গেছিলাম। তো সবার প্রথম দিনেই আমরা পৌঁছে গেছি ওখানে। তো ওখানে সবার প্রথম দিন পৌঁছে গেছি, যেদিন শুরু সেদিনেই পৌঁছেছি। আমরা 5 দিন থাকার টার্গেট নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে হয়ে গেছিলাম মোটামুটি 10 থেকে 15 দিনের মতো সময় হয়ে গেছিলো। তাহলে ওখানে থাকার কারণ, ওখানে থাকাকালীন সেরকম কোনো রকম ভালোভাবে ভিডিও দিতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে মাইকের আওয়াজ ছিল। কারণ সামনেই তো যেহেতু দুর্গা ঠাকুর হয়েছিল, তো সামনেই প্যান্ডেলটা, তাহলে মাইক দিয়েছিল প্রচণ্ড। তাহলে প্রত্যেক দিন একই রকম মানে বাজতো, আর ওই পুজোর টাইমটা একটু ফাঁকা, তারপর সবসময় মাইক বাজছে, তাহলে মানে ঠিকঠাকভাবে কথা শোনা যেত না, এরকম ব্যাপার। তো তার জন্যে বিশেষ করে ওখানে মানে ভিডিও সেরকম অতটা দেওয়া হয়নি। তাও মাঝে মধ্যে আমি রেডি করে নিয়েছিলাম এক দুটো, তারপরে যেতাম ওই গোয়ালতোড়, কারণ ওখানে মানে দিল, কারণ আশেপাশে কোনো নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক বলতে কি 5G আনলিমিটেড দরকার, কারণ আমার যেহেতু 5G আনলিমিটেড প্যাক মারা আছে 3 মাসের জন্য, তাহলে হচ্ছে তোমার, কারণ ওখানে 5G নেটওয়ার্ক লাগতো না, তাইলে আমি চলে যেতাম গোয়ালতোড়। তো গোয়ালতোড়ে আগে 5G নেটওয়ার্ক ছিল না, কারণ আমি অনেক আগেও দেখেছি। তারপর এই কিছুদিন হলো মোটামুটি মাস 2-3 5G নেটওয়ার্ক লাগিয়েছে ওইখানে, হয়তো 5G সার্ভার। তো এখন আগে একবার গেছিলাম, তখনও 5G সার্ভার পেয়েছিলাম, ওখানে নেটওয়ার্ক পেয়েছিলাম। তো তখন ওখানেও মাঝে মধ্যে যে করে ভিডিও আপলোড দিয়েছি। আর এবারও দুই একবার গিয়েছিলাম তো করার জন্য। তো ওখানে মোটামুটি এরকমভাবেই চালিয়েছি। তো তারপর যেদিন আসি, তো যেদিন আসার কথা, তো তারপর সেদিন আর আসতে পারিনি, সেদিন চলে গেছিলাম একটা অন্য জায়গা। তো সেখানে যাই 2 দিন লেট হলো। তারপরে এইখানে এলাম, তো আরেকদিন গেলাম, সেদিন বাস পেলাম না, এরকম ব্যাপার। তারপর সেখান থেকে আবার একদিন ঘুরে এলাম। তো ঘুরে আসার পর তারপরের দিনে সকালেই চলে গেছি। তারপর সকালে যেয়ে তো মোটামুটি বাস পেয়ে গেছিলাম। তো বাস পেয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর অলরেডি ওখানে ভিডিওটা ওখানেই
সমস্ত কিছু ইয়া করে শেষ করে দিলাম। আর যে জায়গাটা নিয়ে ভিডিও করলাম ওই জায়গাটা হচ্ছে তোমার যে জায়গাটা গেছিলাম যেটা হচ্ছে তোমার পূজা দিদির বাপের বাড়ি, ওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর গোয়ালতোড়। আর গ্রামটার নাম হচ্ছে জিরাপাড়া। তো জিরাপাড়া ওটা হচ্ছে তোমার গোয়ালতোড় থেকে যে হোমগড় রোড, তো সেই হোমগড় রোডে আসতে হবে। আর হোমগড় থেকে হলে তোমার গোয়ালতোড় রোডে আসতে হবে। তো এইটাই ছিল ব্যাপার। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। চলো ভিডিওটা শেষ করছি, টাটা।